যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালীকরণে ইউএসএআইডি এর $29 মিলিয়ন বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের এক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এই বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেন। ট্রাম্প প্রশ্ন করেন, বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করার জন্য এত বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের প্রয়োজন কি? তিনি উল্লেখ করেন, এই অর্থ এমন একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে যার নাম অনেকেই শোনেনি এবং যেখানে মাত্র 2 জন লোক কাজ করে। ট্রাম্পের মতে এই প্রতিষ্ঠানটি হঠাৎ করেই $29 মিলিয়ন পেয়ে খুবই ধনী হয়ে গেছে। ট্রাম্প আরো প্রশ্ন তোলেন, রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করার নামে আসলে কি করা হচ্ছে? তিনি এশিয়া ও অন্যান্য অঞ্চলে মার্কিন সরকারের বিভিন্ন প্রকল্পে ব্যয়ের পরিমাণ নিয়েও প্রশ্ন তুলেছেন। যেমন নেপালের জীবন বৈচিত্র্য সংরক্ষণের জন্য $29 মিলিয়ন এবং এশিয়ার শিক্ষার মান উন্নয়নের জন্য $37 মিলিয়ন বরাদ্দের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে তিনি কেন মাথা ঘামাবেন? এদিকে ইলন মাস্কের নেতৃত্বাধীন মার্কিন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি সম্প্রতি বিভিন্ন দেশের নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক উন্নয়নে মার্কিন সরকারের ব্যয়ের তথ্য প্রকাশ করেছে। তাদের দাবি অনুযায়ী বিশ্বব্যাপী নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া পর্যবেক্ষণে $486 মিলিয়ন ব্যয় করা হয়েছে, যার মধ্যে ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য $21 মিলিয়ন বরাদ্দ ছিল। এই তথ্য প্রকাশের পর ভারতের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ছড়িয়ে পড়েছে। বিরোধী দল কংগ্রেস এবং ক্ষমতাসীন বিজেপি উভয়ই এটিকে ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপ হিসেবে দেখেছে। বিজেপি অভিযোগ করেছে যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার বিদেশি শক্তিগুলোকে ভারতীয় প্রতিষ্ঠানগুলোতে প্রবেশাধিকার সহজ করে দিয়েছিল। এই ঘটনাটি মার্কিন সরকারের বৈদেশিক সাহায্য ও ব্যয় নিয়ে নতুন করে বিতর্কের সূচনা করেছে। ট্রাম্প প্রশাসনের এই ধরনের বক্তব্য ও ডিওজি এর প্রতিবেদন আন্তর্জাতিক পর্যায়ে মার্কিন সরকারের নীতিগুলো নিয়ে প্রশ্ন তুলেছে। ডেস্ক রিপোর্ট, ওয়ার্ল্ড ভিশন।